দেখে আসলাম বাংলা চলচ্চিত্রের সবথেকে আলোচিত ছবি তুফান। তুফান ছবিটি আমার কাছে কেমন লেগেছে আজকে তাই নিয়ে এই ভিডিও। প্রথমেই তুফান ছবি নিয়ে বলার আগে সাকিব খানকে নিয়ে বলি, সাকিব খানের রাজকুমার ছিল ওয়ান অফ দ্য বেস্ট মুভি তার কেরিয়ারের বলতে কি তার অভিনয় কেরিয়ারের। যে আসলে এত সুন্দর অভিনয় করেছে সাকিব খান এই রাজকুমার ছবিতে, যা বলার বাইরে। ভেবেছিলাম না যে আসলে রাজকুমারের অভিনয়ের পরেও আরো বেটার কিছু ডেলিভার সে করতে পারবে, বাট এই তুফান ছবি দেখার পর আমার ধারণা সম্পূর্ণ ভুল। আসলে রাজকুমার থেকেও হাজার গুণে বেটার অভিনয় করেছে এই তুফান ছবিতে। এক কথায় শাকিব খানের লুক, অ্যাক্টিং অসাধারণ। তারপরে যদি আসি রায়হান রাফি এই বান্দাকে নিয়ে আসলে কি বলবো। এই বান্দায় 10-15 কোটি টাকা দিয়ে যদি এরকম লেভেলের ছবি বানাইতে পারে, যে ছবি নিয়ে আপনারা পুষ্পা, কেজিএফ, অ্যানিমেলের সাথে তুলনা করতেছেন, যদি 10-15 কোটি টাকা এই ছবি বানাইতে পারে, তাহলে আই থিঙ্ক 50 কোটি, 60 কোটি বা 100 কোটি রুপি পাইলে, 100 কোটি টাকা পাইলে কি করবে আসলে ধারণার বাইরে। আসলে এই বান্দা জোস। সেলুট রায়হান রাফিকে এত সুন্দর ছবি উপহার দেওয়ার জন্য বাংলা চলচ্চিত্রকে। এবার আসি এর গল্পে যাওয়ার আগে আরেকটা কথা, চঞ্চল চৌধুরী, আসলে ওনাকে নিয়ে কোনো কিছু বলার নাই। উনি হচ্ছেন গুণী অভিনেতা, জাত অভিনেতা। ওনাকে নিয়ে বলার বা খুদ বের করার কোনো ক্ষমতাই নেই কারো। এক কথা পারফেক্ট অভিনয় ছিল, বন্ডিংও খুব ভালো ছিল পুরা ছবিতে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় খুবই অসাধারণ ছিল। আর ছবির গল্প নিয়ে যদি বলি, আমি স্পয়লার দেবো না, প্লাস হচ্ছে আমি চাই যে কেউ পাইরেসি করেন না, কোনো সিন ভিডিও করে শ্যুট করে ভিডিও আপলোড করেন না। এটাতে বাংলাদেশেরই ক্ষতি, বাংলা চলচ্চিত্রেরই ক্ষতি। ছবির গল্প অসাধারণ ছিল, লাস্টে বিশেষ করে প্রথম 40 মিনিট একটু ঘিচিপিটি কাহিনী ছিল, মানে হচ্ছে 40 মিনিটকে চাইলে 20 মিনিট করতে পারতো। মানে এক একটা সিন 2-3 বার করে দেখানো হয়েছে, এদিক দিয়ে একটু হালকা কমাতে পারতো, বাট পরে ভাই মানে এক্সট্রা অর্ডিনারি। বাংলা চলচ্চিত্রে আজ পর্যন্ত এরকম ছবি হয় না। এই ছবি দেখার পর আপনি বাধ্য হবেন ব্রেনকে খাটাইতে, যে আসলে কি হয়েছে, কোন থেকে কি হয়েছে, কত কত যে সিন রয়েছে, কত যে কোয়েশ্চেন আছে। এটা ডিটেলসে একদিন রিভিউ করব, যখন একটু পুরানো হবে, 10-15 দিন পরে। আর অবশ্যই বলবো ছবিটা অবশ্যই সবাই হলে যেয়ে দেখবেন। আসলে বাংলা ছবি, এরকম ছবি যদি হলে যেয়ে না দেখেন তাহলে হয় না। ছবি দেখা উচিত। ছবিটা আসলে অসাধারণ হয়েছে। প্রথম একটু আপনাদের কাছে অন্যরকম লাগলো, বাট পরে সব পুষিয়ে যাবে। ভাবতে বাধ্য হবেন যে আসলে কি ছবি দেখছেন এখানে। আসলে বলতেছি না, যাক, অবশ্যই দেখবেন। আর শেষে যে রায়হান রাফি ভাই বলেছে যে শেষে চমক আছে, যা আজ পর্যন্ত কেউ দেখে নাই। আসলে চমক আছে, একটু ওয়েট করবেন, দেখবেন। আশা করি ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।